নমস্কার নমস্কার নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় শিব শম্ভু। আজকের আমি আপনাদের সামনে এক বিশেষ আলোচনা নিয়ে চলে এসেছি। দর্শক, যারা বহুদিন ধরে আমাকে বলছেন, বহু বাবা বহু মা আমাকে ফোন করে বলছেন যে দাদা আমরা কঠোর পরিশ্রম করছি, কঠোর পরিশ্রম করার পরেও সাকসেস আমাদের কাছে অধরা, কোনো মতেই আমরা সাকসেস তুলতে পারছি না। বিপদ আমাদের পিছনে পিছনে ঘুরছে। আমার সন্তান যাদেরকে এত কষ্ট করে বড় করেছি, এত কষ্ট করে বিদ্যা দিয়েছি, তাদেরকে আমরা কিছুতেই সাকসেসের দোরগোড়ায় নিয়ে যেতে পারছি না। তো চিন্তা নেই দর্শক বন্ধু, তার জন্য আমি আছি আপনাদের পাশে। নমস্কার, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে এই শ্রাবণ মাসের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। দেখুন, জ্যোতিষ শাস্ত্র অনুসারে সর্ষের তেল, এই সর্ষের তেলকে শনিদেবের প্রতীক হিসাবে দেখা হয়। শনিদেবের প্রতীক হিসাবে দেখা হয় সর্ষের তেল। আর ভগবান শিব হলেন শনিদেবের পরম গুরু। কারোর জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া বা শনির মহাদশা অন্তর্দশা চলাকালীন দেখবেন তাদের মধ্যে প্রচন্ড মানসিক কষ্ট আসে, ব্যবসায় প্রচন্ড ক্ষতি হয়, কাজের বিলম্ব ঘটে। শিবলিঙ্গে এই শ্রাবণ মাসে যদি আপনি সর্ষের তেল ঢালেন তাহলে শনিদেবও আপনার তুষ্ট হবে, সাথে সাথে দেব আদিদেব মহাদেবও তুষ্ট হবে। এবং যদি রাহু এবং কেতুর কারণে সৃষ্টি যদি আকস্মিক বাধা, বিভ্রান্তি, অনিদ্রা আপনার জীবনে আসে, তাহলে এই ক্রিয়াগুলো যদি আপনি করতে পারেন, আমি কথা দিচ্ছি, আমি দেবদর্শন শাস্ত্রী, আপনার সমস্ত চেষ্টা বিফলে যাবে না দর্শক বন্ধু। কারণ এই সেই গোপন টিপস, যে টিপসটা শ্রাবণ মাসে বিশেষভাবে কার্যকরী। যারা বলছেন আপনাদের গ্রহ দোষে আপনারা জর্জরিত হয়ে গেছেন, শনি আপনাকে মেরে ফেলেছে বা মেরে ফেলার মতো উপক্রম তৈরি করেছে, শনিদেব আপনাকে বাঁচতে দিচ্ছে না, কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে গুপ্ত শত্রুও যদি থাকে, যে গুপ্ত শত্রু আপনাদের অহেতুক জটিলতায় জড়িয়ে ফেলেছে, তাহলে আপনারা এই বিশেষ ক্রিয়াটি করুন। তো দর্শক বন্ধু, আপনারা মনোযোগ সহকারে টিপসগুলো শুনে নিন, আর এই টিপসগুলো অনুযায়ী আপনারা কাজে লিপ্ত হন। দেখবেন দেব আদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত বাধা আপনারা অতিক্রম করতে পারবেন। 1 নম্বর কি, যে ভগবান শিবের শিবলিঙ্গে সর্ষের তেল, তার সঙ্গে আপনারা সর্ষের তেল মাথায় রাখবেন, তার সাথে কিছু সেন্টওয়ালা তেল, যে তেলগুলোর মধ্যে ফ্লেভার থাকে, দুটোকে একসাথে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণের সময় সর্বদা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা শিবলিঙ্গে তেল অর্পণ করবেন। কারণ এই উত্তর দিকটা ভগবান শিবের ভীষণ ভীষণ প্রিয় দিক বলে শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। আর এই উত্তর দিকে মুখ রাখা সম্ভব যদি না হয়, তাহলে পূর্ব দিকে মুখ করে বসবেন বা দাঁড়াবেন। দাঁড়িয়ে যদি ভগবান শিবের লিঙ্গে এই তেল যদি আপনারা অর্পণ করতে পারেন, আপনাদের সমস্ত বাধা, সমস্ত গ্রহগত সমস্যা, শনির কুদৃষ্টি, শনির ঢাইয়া, এই সব কিছু থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। আপনারা করেই দেখুন, এটা ভীষণ প্রতীক্ষিত একটা কাজ। তবে মাথায় রাখবেন, এই সর্ষের তেলটা যখন আপনারা অর্পণ করবেন, বা যে পাত্রে আপনারা সর্ষের তেল বা ওই সেন্ট ফ্লেভারযুক্ত তেল যেটা রাখবেন, সেই পাত্রটা যেন কোনো পিতল বা তামার পাত্র যেন হয়। কোনো রকম প্লাস্টিকের পাত্র কিন্তু ব্যবহার করবেন না। তামা অথবা পিতলের পাত্রের মধ্যে সর্ষের তেল অল্প একটু নেবেন, তার সঙ্গে একটু ফ্লেভারযুক্ত তেল একটু নেবেন, নিয়ে একসাথে কম্বিনেশন করে, আর যদি পারেন একটু কর্পূর ওর ভিতরে দিয়ে দেবেন। দিয়ে আর ভগবান শিবের ভীষণ প্রিয় হচ্ছে সাদা ফুল বা শ্বেত আকন্দ ওর ভিতরে দেবেন। দিয়ে ওই তেলটা খুব ধীরে 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 ভগবান শিবের লিঙ্গে যখন অর্পণ করবেন, মনে মনে জপ করবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই বীজ মন্ত্র জপ করতে করতে ভগবান শিবের শিবলিঙ্গে যদি এই তেল অর্পণ করতে পারেন, আমি দেবদর্শন শাস্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলছি, কথা দিয়ে বলছি, যে আপনাদের সমস্ত শত্রু, সমস্ত বাধা, সমস্ত বিঘ্ন, যত রকমের প্রবলেম আছে, ভগবান শিবের কৃপা বর্ষণে সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা বেরোতে
পারবেন। আর বিশেষত এই জিনিসটা আপনারা করবেন যে কোনো সোমবার দিন, কারণ এই শ্রাবণ মাস মানে ভগবান শিবের মাস। এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে যদি এই ক্রিয়াটা আপনারা করতে পারেন, এই ক্রিয়ার যে মহিমা, সেই মহিমা আপনারা চরম পর্যায়ে কিন্তু ফল পেতে পারেন। তো যারা নানান সমস্যায় জর্জরিত, নানান সমস্যা, কারোর সন্তান নিয়ে সমস্যা, কারোর বাড়ি নিয়ে সমস্যা, কারোর প্রেমিকা নিয়ে সমস্যা, কারোর প্রেমিক নিয়ে সমস্যা, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন, তারা নিষ্ঠার সাথে এই ক্রিয়াগুলো করুন। অবশ্যই আপনারা এই সমস্ত ক্রিয়া থেকে বেরিয়ে যেতে পারবেন। আর যদি ভিডিওটা আপনার মনের মণিকোঠায় যদি পৌঁছে যায়, তাহলে শ্রী দেবদর্শন শাস্ত্রী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। মনে রাখবেন, আমি আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। ওং নমঃ শিবায়। জয় গুরুবাম, জয় গুরুবাম, জয় মাতারা।